বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিকের রেজাল্ট তো অলরেডি বেরিয়ে গেছে এবং তোমরা সবাই ইতিমধ্যে রেজাল্ট জেনে নিয়েছো, কারণ রেজাল্ট কালকেই বেরিয়ে গেছে এবং তোমাদের হাতে মার্কশিট সার্টিফিকেট যথেষ্ট চলেও এসছে। এখন তোমরা বুঝতে পেরেছো যে কোন সাবজেক্টে তোমাদের কম নম্বর এসছে বা কোন সাবজেক্টে যারা ফেল হয়েছে তারা কোন সাবজেক্টে ফেল হয়েছে, তোমরা কিন্তু বুঝতে পারছো। এখন যে বিষয় সেটা হচ্ছে, এখনো কিন্তু আমাদের হাতে অপশন আছে নম্বর বাড়ানোর জন্য। কি সেই সিস্টেম? না, সেটা হচ্ছে পিপিএস এবং পিপিআর সিস্টেম। আমি আজ একদম এই সম্পূর্ণ সিস্টেমটা কি রয়েছে বা কি দিয়ে কি করতে হবে তার ডিটেলস আলোচনা তোমাদের সামনে করে দেবো। আশা করি এই পিপিএস এবং পিপিআর সংক্রান্ত তোমাদের মনের যত কিছু জিজ্ঞাসা আছে সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে। এবং যাদের মনে হচ্ছে যে আমার একটু নম্বর বাড়ালে ভালো হতো বা বাড়লে ভালো হতো, তাদের নম্বর বাড়বে। এমনকি যারা অল্প কয়েক মার্কের জন্য ফেল করেছো তাদেরও কিন্তু পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এরকম আমি অনেক দেখেছি যারা ফেল হয়েছে কিন্তু পরবর্তীতে সময় পিপিআর যখন করেছে, পিপিআর এর রেজাল্টও বেরোতে খুব বেশি একটা সময় লাগে না। তোমরা 11ও পড়তে পারবে, কোনোরকম কোনো সমস্যা নেই। তো তাদের পাসও কিন্তু হয়েছে। তো এটা একটু শুধু বলে রাখার দরকার। তো এখন আমাদের কি কি প্রসেস আছে বা কি কি নিয়ম রয়েছে, কোন কোন পদ্ধতিতে যেতে হবে সেটা তোমাদের সামনে বলবো। একদম প্রথম যে বিষয়টা আমরা পরিষ্কার করতে জানি যে পিপিএস জিনিসটা কি আর পিপিআর জিনিসটা কি। দেখো, পিপিএস ফর হচ্ছে স্ক্রুটিনি বলা হয়, একদম সহজ কথা। স্ক্রুটিনি মানে কি করা হয় অ্যাকচুয়ালি, তোমার খাতাগুলোকে দেখা হবে কোথায় কোথায় ঠিকঠাক নম্বর পড়েছে কিনা, তোমার প্রশ্নগুলোকেও দেখা হবে। মাধ্যমিকের ক্ষেত্রে দেখা হয়, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অন্য জিনিস। সমস্ত বিষয়গুলোকে একবার করে দেখা হবে। আর পিপিআরটাও তাই, সমস্ত কিছুকে একবার করে দেখা হবে। শুধুমাত্র দেখা নয়, তার সঙ্গে নম্বর দেওয়ার প্রবণতাটা কিন্তু পিপিএস এর থেকে পিপিআর এ বেশি থাকে। কারণ পিপিআর তাদের জন্যই, যারা ফেল করেছে তারা করবে পিপিআর, আর যারা পাস করেছে তারা করবে পিপিএস। বোঝা গেল কি বললাম? যারা পাস করেছে কিন্তু মনে হচ্ছে যে না আমার একটু কম নম্বর হয়েছে, তারা করবে পিপিএস অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা কি করতে হবে? তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে শুধুমাত্র হেডমাস্টারের কাছে একটা লিখিত চিঠি করতে হবে। চিঠিটা কিভাবে কি লিখতে হবে আমি এর পরবর্তী ভিডিওতে পিপিএস এবং পিপিআর এর যে অ্যাপ্লিকেশনটা হয় সেই অ্যাপ্লিকেশনটা আমি তোমাদের দিয়ে দেবো। তোমাদের কি করণীয়, সেই অ্যাপ্লিকেশনটার সঙ্গে যে সাবজেক্টে পিপিএস করবে বা পিপিআর করবে সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে সেই সাবজেক্টটার নাম উল্লেখ করবে এবং তোমার পাওয়া যে মার্কশিট সেই মার্কশিটের 1 কপি জেরক্স কপি তার সঙ্গে পিন আপ করে স্কুলে জমা দেবে। এবং তার সঙ্গে টাকা, কত টাকার পরিমাণ? স্বাভাবিকভাবে 80 টাকা করে হচ্ছে পিপিএস এর জন্য এবং পিপিআর এর জন্য হচ্ছে 100 টাকা করে রেট। এটা কিন্তু ধার্য হয়েছে, তবে স্কুল 2 টাকা করে বেশি নিতে পারে, অর্থাৎ 80 টাকারটা 82 টাকা নিতে পারে এবং 100 টাকার যেটা রয়েছে সেটা 102 টাকা নিতে পারে। এটা স্কুল নিজস্বভাবে আলাদাভাবে 2 টাকা করে নিতে পারে, সেটাও কিন্তু নোটিশে স্পষ্ট করে উল্লেখ রয়েছে। তো এই যে কাজটা করতে হবে, এটা করার জন্য কিন্তু খুব বেশি সময় আমাদের হাতে থাকে না। স্বাভাবিকভাবে এটা অনলাইনে করতে হবে এবং অনলাইনে কিন্তু তুমি বাইরে থেকেও করতে পারবে না। তোমার স্কুলে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং স্কুল সেই কাজটা করে দেবে। এটা হলো মূল কথা। অর্থাৎ আমি গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করলাম সেটা কিন্তু না, স্কুলের নিজস্ব লগইন আইডি আছে, সেখান থেকে ঢুকেই এই অ্যাপ্লিকেশনগুলো করতে হয়। তোমাকে শুধু করতে হবে হেডমাস্টারের কাছে একটা লিখিত অ্যাপ্লিকেশনটা করতে হবে যে আমি এই সাবজেক্টে পিপিএস বা এই সাবজেক্টে পিপিআর করতে চাই। এটা হলো তোমার কাজ। এবং তার সঙ্গে ওই মার্কশিটের যে জেরক্স কপি, সেই জেরক্স কপিটা পিন আপ করে তোমাকে জমা দিতে হবে। এইটুকু কাজ তোমার শেষ। আর তার সঙ্গে যে টাকাটা লাগে, দুটো সাবজেক্টের করতে গেলে তুমি পিপিএস যদি করতে চাও তাহলে দুটো সাবজেক্টের ক্ষেত্রে তোমার 80 160 টাকা আর 2 টাকা করে এক্সট্রা স্কুল নিতে পারে, সেখানে আর 4 টাকা। আর পিপিআর করতে গেলে 100 টাকা করে প্রত্যেক সাবজেক্টে। এবার কয় সাবজেক্টে ফেল হয়েছে তুমি সেই কয় সাবজেক্টে পিপিআর করবে। কি বললাম বোঝা গেল? আমি সম্পূর্ণ নোটিশটা পড়ছি এবং নোটিশটার সঙ্গে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তোমাদের। আরো কি বলছে আমি নোটিশটার যেটা মূল কথা সেটা বলছি। নোটিশটা কিন্তু কালকেই বেরিয়ে গেছে, রেজাল্টের পরবর্তী সময়, অর্থাৎ 2/5/2025 তারিখে নোটিশটা কিন্তু যথারীতি বেরিয়েছে। তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদের সামনে নোটিশটা। তো যাই হোক, আমি নোটিশটা একটু জাস্ট পড়ে শোনাচ্ছি। সাকসেসফুল ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর পিপিএস 80 রুপিস অনলি পার সাবজেক্ট। প্রতি সাবজেক্টে কিন্তু 80 টাকা করে লাগবে। আর যেটা পিপিআর বলছে প্রত্যেক সাবজেক্টে 100 টাকা করে লাগবে। দ্য স্কুল মে চার্জ 2 টাকা করে পার ক্যান্ডিডেট অনলি টু মিট দ্য, যাই হোক 2 টাকা করে নিতে পারবে। আচ্ছা, ক্যান্ডিডেট সিকিং পিপিএস শ্যাল বি সাবমিট হিজ প্রেয়ার ইন কেস মে বি টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। প্লেন পেপার, একদম প্লেন পেপারে করতে হবে, মানে এখানে যে কোনো ফর্ম টর্ম এরকম কোনো কিছু সেরকম কিছু না, একদম প্লেন একটা সাদা কাগজে A4 সাইজের পেজে একটা চিঠি লিখে তোমাকে জমা করতে হবে। এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং কি কি দিতে হবে তার সঙ্গে নাম, রোল নম্বর, সাবজেক্ট, এগুলো কিন্তু ওই চিঠিতে উল্লেখ করতে হবে। আর মার্কশিটের যেটা বললাম আমি, মার্কশিটের কপিটা দিতে হবে, তার সঙ্গে যে ফিটা সেই ফিটা উল্লেখ করতে হবে। আচ্ছা, রিটোটালিং অনলি, এটা শুধুমাত্র কি যে বলে দিচ্ছি পরিষ্কার করতে শুনে নাও। ইন কেস অফ পিপিআর অফ দ্য পার্টিকুলার অ্যান্সার স্ক্রিপ্ট উইল বি অ্যাসিওর্ড বাই দ্য স্কোপ অফ পিপিএস ইজ
কনফাইন্ড টু স্ক্রুটিনি অ্যান্ড রিটোটালিং অনলি। শুধুমাত্র নতুন করে রিটোটাল করা হবে এখানে, একদম যে তোমার নম্বরটা পড়েছে সব জায়গায় ঠিক করে পড়েছে কিনা এবং সেটা দেখা হবে এবং তার সঙ্গে সম্পূর্ণ নম্বরটাকে আবার যোগ করে দেখা হবে। আর বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ইন ম্যানুয়াল ফর্ম অফ পিপিএস, অর্থাৎ ম্যানুয়াল অ্যাপ্লিকেশন কিন্তু চলবে না, যেটা করতে হবে সেটা অনলাইনেই করতে হবে। এবং আমি তোমাদের সিস্টেমটা বললাম স্কুল মারফত করতে হবে। বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট, অর্থাৎ বোর্ডের কাছে তুমি অনলাইনে মানে ফর্মের লিঙ্ক দিয়ে দিয়েছে কোন ওয়েবসাইটে করতে হবে, সেটা যে তুমি ইন্ডিভিজুয়ালি করবে নিজে নিজে করবে না, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এটা কিন্তু স্কুলের হয়ে করতে হবে কাজটা। দ্য ওয়েবসাইট, এটা খুব ইম্পর্টেন্ট কথা, উইল ফাংশন till 5 PM on 17th May 2025, no application shall be entered after that, অর্থাৎ 17ই মে পর্যন্ত, পরিষ্কার কথা 17ই মে পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা করা যাবে, তারপরে আর কিন্তু করা যাবে না। এবার স্বাভাবিকভাবে 17ই মে যদি অ্যাপ্লিকেশন করা হয়, তোমাদের যেহেতু স্কুলের আন্ডারে করবে, তোমরা অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করবে এবং যোগাযোগ করেই অ্যাপ্লিকেশন করবে। অর্থাৎ যেটা মূল কথা, যাদের নম্বরটা খারাপ হয়েছে, ঠিকঠাকভাবে মনে হচ্ছে যে না আমার এই সাবজেক্টে আরও নম্বর বাড়বে, তারা পিপিএস করবে। আর যাদের ফেল হয়েছে, তবুও ভাবছো যে একটা দুটো সাবজেক্টে ফেল হয়েছে, আমি দেখি যদি পাস করতে পারি, তাদের জন্য পিপিআর করবে, ঠিক আছে। এবং এটা করার পদ্ধতি হচ্ছে জাস্ট তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। আমি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আমি আগের বছরে এটা রেডি করে দিয়েছিলাম ছেলে মেয়েদের জন্য, সেখানে জাস্ট সারাটা একটু পরিবর্তন করে নিতে হবে। আর আপডেটেড যে লেটারটা হয় সেটাও আমি তোমাদের একটু পরেই তুলে ধরছি তোমাদের সামনে, তোমরা সেখান থেকে দেখে নিয়েও তোমরা কাজটা করতে পারবে। তো যাই হোক, আর তোমাদের কি করতে হবে, আর যে টাকাটা হয় সেই টাকাটা তোমাকে দিতে হবে। আর সাবজেক্টের কোনো লিমিটেশন নেই যে কেউ একটা সাবজেক্টে কি দুটো সাবজেক্ট এরকম করতে পারবে, যে যতগুলো চায় সে ততগুলো করতে পারবে। শুধু অ্যামাউন্টটা যদি তুমি 5টা সাবজেক্টে করতে চাও তাহলে 5টা সাবজেক্টেই করতে পারো, তা অ্যামাউন্টটা সেই 5 গুণ হবে। কি বললাম বোঝা গেল? এই হলো মূল বিষয়। প্রত্যেকটা সাবজেক্টের জন্য পিপিএস এর জন্য 80 টাকা করে আর এক্সট্রা 2 টাকা করে নিতে পারে, আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য। আর পিপিআর এর ক্ষেত্রে হচ্ছে 100 টাকা করে আর এক্সট্রা 2 টাকা করে নিতে পারে। আর রেজাল্ট স্বাভাবিকভাবে বেরিয়ে যায়, খুব বেশি লেট হয় না। অনেকে বলে যে স্যার আমার রেজাল্ট বেরোতে বেরোতে কি 11 ভর্তি শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি না, 11 এর ভর্তি রেজিস্ট্রেশনের আগ পর্যন্ত ভর্তি হয়। 11 এর রেজিস্ট্রেশনের আগ পর্যন্ত ভর্তি হয়। 11 এর রেজিস্ট্রেশন হয় তোমার অনেক দেরি করে, 1 থেকে 2 মাস পর রেজাল্ট রেজিস্ট্রেশন হয়। আর তোমার এই পিপিএস পিপিআর রেজাল্ট 1 মাসের মধ্যেই কিন্তু বেরিয়ে যায়, খুব বেশি লেট কিন্তু হয় না। ধরো তোমাকে লাস্ট ডেট দিয়েছে তোমার 17 তারিখ, তো ধরো তারপরের মাসে মে মাসের 17 তারিখ, জুন মাসের 15 তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, এটুকু তোমরা ধরে রাখতে পারো, ঠিক আছে। তো এই হলো পিপিএস এবং পিপিআর সংক্রান্ত যে নোটিশ এসছে, সেই নোটিশ এবং তোমাদের কি করণীয় তার সমস্ত আলোচনা। এবার চিঠির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো, বা আমি একটা ভিডিও তোমাদের জন্য স্পেশালি করে দেবো, সেখান থেকেও তোমরা সমস্ত চিঠিটা পেয়ে যেতে পারো, যে পিপিএস করতে গেলে কি চিঠি লিখতে হবে এবং পিপিআর করতে গেলে কি চিঠি লিখতে হবে। এই হলো সম্পূর্ণ আলোচনা। এছাড়াও যদি আরো কিছু তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, চেষ্টা করবো তার উত্তর তোমাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।